কারো থেকে 10 লাখ আবার কারো থেকে 10 কোটি। আমেরিকান হাসল চলচ্চিত্রের প্রতারক দম্পতি আরভিং এবং সিডনির মতো বিভিন্ন মানুষের আস্থার সুযোগ নিয়ে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে বাংলাদেশের এডটেক কোম্পানি ইন্টারেক্টিভ কেয়ারসের দম্পতি সামির এবং খুশবু। কিন্তু কথায় আছে, পাপ ছাড়ে না বাপকে। শত শত বিনিয়োগকারীর টাকা আত্মসাৎ করে মঙ্গলবার বিদেশ পালিয়ে যাওয়ার শেষ মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতারকের দম্পতিকে আটক করে পুলিশ। 5 কোটি 10 লক্ষ টাকার একটা প্রতারণার দায়ে আমাদের এখানে একটা মামলা রুজু হয়। পরবর্তী এই মামলায় আমরা তাদেরকে গ্রেপ্তার করছি। বিভিন্ন জায়গা থেকে আমার এখানে প্রায় ফোন আসতেছে, তাতে দেখা যাচ্ছে যে সে 30 কোটি টাকার মতো এরকম বিভিন্ন লোকের কাছ থেকে প্রতারণা করে নিয়ে গেছে। ইন্টারেক্টিভ কেয়ারসের সিইও রিয়ার আল সামির ও স্ত্রী জামিলা বুপাশা খুশবু আপাতদৃষ্টিতে আধুনিক শিক্ষা প্রযুক্তি উদ্যোক্তা হলেও ভেতরে ছিল শত কোটি টাকা হাতিয়ে নেয়ার এক সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। সঞ্চয়পত্র ভেঙে ধার দেনা করে মাসিক 5% সুদের আশায় মানুষ বিনিয়োগ করেছিল এই প্রতিষ্ঠানে। এখন সেই বিনিয়োগকারীদের চোখে শুধুই হাহাকার। ওয়াইফকে ফোনে পাওয়া যায় না, ওকে ফোনে পাওয়া যায় না। 30 তারিখে উনি আমার টাকা আমাকে রিটার্ন দিয়ে দিবে, কিন্তু আজকে তো হচ্ছে 28 তারিখ। আজকে দেখলাম যে উনি দেশ ছেড়েই পালাচ্ছে। আমার 9 লাখ টাকা এনে এখানে দিয়েছি, আর আমার এই বাকি টাকাগুলো সঞ্চয়পত্র ছিল। প্রতারণার শিকার হওয়া ব্যক্তিদের তালিকায় বাদ যাননি স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগ্নেও। এটিই প্রমাণ করে কতটা ধূর্ততার সঙ্গে তারা গড়ে তুলেছিল এই প্রতারণার সাম্রাজ্য। নামি দামি সব স্টার্টআপের উদ্যোক্তাদের সঙ্গে নিজেদের সুসম্পর্কের দোহাই দিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জনই ছিল তাদের প্রধান কৌশল। কিন্তু বাস্তবে যথাসময়ে কোর্স তো দূরে থাক, এমনকি অফিসের 9 লক্ষ টাকা বাড়ি ভাড়া পর্যন্ত বকেয়া। পরিশোধ করেননি ক্যাটারিং সার্ভিসের টাকাও। এই 2.5 থেকে 3 লাখ টাকা যখন আমরা পাই নাই, আমাদের অপারেশনসে মোটামুটি ঘাটতি পড়ে গেছে। হাসিন হায়দারের কোর্স আসতেছে, অমুক কোর্স এত মাসের জন্য, এটার প্রফিট এখানে ও বলছে যে প্রায় 80 লাখ টাকার মতো প্রফিট হয়, আগের বার হয়েছে, এবারও হবে, এসব বলে বলে আমাদের থেকে টাকা নিয়েছে। ভুক্তভোগীদের প্রশ্ন, সাধারণ বিনিয়োগকারীদের আত্মসাৎ করা এই শত কোটি টাকা গেল কোথায়? দেশেই আছে নাকি বিদেশে পাচার করে দিয়েছে? এডটেক বা স্টার্টআপ কোম্পানি মানেই সফল ব্যবসা নয়। অনেক সময় তা হতে পারে আপনার পকেট কাটার নিখুঁত ফাঁদ। দ্রুত লাভের প্রলোভন দেখানো চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা না দিয়ে আগে কোম্পানির বৈধতা এবং স্বচ্ছতা যাচাই করুন, নইলে আপনার জমানো টাকাই হবে প্রতারকদের পুঁজি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।